টিসিএফ মেম্বার শুভাংশু সিনহা উপস্থিত, টিডাব্লিউএফ এবং ওয়াইটিএফ এর নেতৃবৃন্দ উপস্থিত, আমার ত্রিপুরা মাতার সকল সদস্যবৃন্দ উপস্থিত, বাজারের বিভিন্ন অংশের শ্রোতাগণ, আপনারা জানেন যে আগামী 16ই ফেব্রুয়ারি 2023 ত্রিপুরার বিধানসভা নির্বাচন। সেই নির্বাচন উপলক্ষে আমার আপনাদের কাছে কিছু বক্তব্য। আমরা গত 18 নির্বাচনে লাগাতার বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরে আমাদের মৌলিক যে অধিকার, আমাদের কথা বলার যে অধিকার, আমাদের কথা বলার স্বাধীনতা এবং আমাদের সরকারের বিরুদ্ধে যদি কোনো রকম সমালোচনা করি তার মধ্যে আমাদের কণ্ঠরোধ করে জোর জুলুম করে, এগুলি আপনারা সবাই জানেন। আজও বলছি, আজকের থেকে কিছুদিন আগে যদি কেউ নির্বাচন ঘোষণা আগ পর্যন্ত যদি কেউ গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো প্রতিবাদমূলক কথা বলে বা বলেছে, তার উপরেই আক্রমণ চালিত হয়েছে। তো এই গভর্নমেন্ট আমাদের পাওনা গভর্নমেন্ট লুকিয়ে দেবে কি না দেবে এটা তো গভর্নমেন্টের ব্যাপার, কিন্তু আমাদের প্রতিবাদ করার যে ক্ষমতা, এই ক্ষমতা যদি কেউ কোনো গভর্নমেন্ট হরণ করে তাহলে সেটাকে দুর্ভাগ্যজনক। বিজেপি গভর্নমেন্ট একটা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নিয়ে গত 5টা বছর চালিয়ে নিয়েছে, যার থেকে আমরা মুক্তি চাই। আসুন বন্ধুরা, আমরা সেই মুক্তির পথ বের করি। আগামী 16 ফেব্রুয়ারি ভোট বাক্সে আমাদের ভোট দান দিই। তরুণ বন্ধুরা, আগামী 16 ফেব্রুয়ারি আমাদের ত্রিপুরা মাতার কেন্দ্রের শ্রীমতী মেরি দেববর্মা মহোদয়কে ভোট দিয়ে আমরা একজন প্রতিনিধি বিধানসভায় পাঠাই। আর ত্রিপুরা মাতার চেয়ারম্যান তথা ভূভাগা তথা আমাদের মহারাজা, ওনার স্বপ্ন যে ত্রিপুরার সমস্ত শ্রেণীর জাতি উপজাতি, কি বাঙালি, কি হিন্দুস্তানি, কি মুসলমান, কি মণিপুরি, কি খ্রিস্টান, সবাইকে নিয়ে সমানভাবে এই ত্রিপুরার মানে যাতে শান্তিতে বসবাস করতে পারে, সবাই যেন অভুক্ত না থাকে, সবাই যেন খেয়ে দিয়ে বাঁচতে পারে, সবাই যেন ত্রিপুরাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি এবং আমাদের মৌলিক এবং গণতান্ত্রিক অধিকার যেন আমরা ফিরিয়ে আনতে পারি। আগামী 150 দিনের মধ্যে 20,000 সরকারি কর্মচারী নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে 10,323 স্থান দিয়েছেন। সময় দিয়েছেন মাত্র 150 দিন। তো এই দুইটা উল্লেখযোগ্য সিদ্ধান্ত, মহারাজার সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। মহারাজা আমাদের যে সারা ত্রিপুরার আমাদের তো কোনো শিল্প কারখানা কিছু নাই। এই ত্রিপুরা রাজ্যের অনেক বেকার ভাই বোনেরা আছে, যারা একটা আজকে বিগত 10 বছর ধরে চাকরি পাচ্ছেন না, অনেক কষ্টে তারা দিন যাপন করছে। তাদের স্বপ্ন পূর্ণ হোক, কমপক্ষে 20,000 চাকরি দিলে কিছুটা হয়তো বা বেকারত্ব কমবে। আপনারা সাহায্য করুন, মহারাজার প্রতিশ্রুতিকে বাস্তবায়িত করুন।